আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ পটিয়া চট্টগ্রাম এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। তো আপনারা এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কোন জেলা থেকে আবেদন করা যাবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সহকারী ক্যাশিয়ার। বেতন ভাতা রয়েছে প্রবিশ বেতন কাঠামো ২০১৬ মোতাবেক ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। তো এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৫টি, প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে। তো বয়সসীমা এখানে দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হইতে হবে। তো এখানে যোগ্যতা চেয়েছে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। অফিস যন্ত্রপাতি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে ২০,০০০ টাকা প্রদান করতে হবে, যার সন্তোষজনক চাকরি সমাপ্ত অন্তে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে। এখানে রয়েছে প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এরপরে ২ নম্বর আছে মালি। এখানে পল্লী বিদ্যুৎ বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা রয়েছে ১৪,৭০০ হতে ৩৭,১৫০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। এখানে একটি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন বা অভিজ্ঞতা নিষ্প্রয়োজন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো শর্তাবলী রয়েছে উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ পটিয়া চট্টগ্রামের ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট হতে A4 সাইজের কাগজে ফর্ম নং ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সংগৃহীত আবেদন ফর্ম স্বহস্তে পূরণ করতে হবে। তো নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এবং ১০০ টাকা মূল্যের ক্রসড পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ পটিয়া চট্টগ্রাম অনুকূলে সংযুক্ত করতে হবে। আগামী ২৩/২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ পটিয়া চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। সেখানে রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী মেনে চলা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অগ্রাধিকার বা অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অন্য কোনো সংস্থা বা কোনো পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্ত হলে সেই সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো রেখেছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অত্র প্রবেশের ভৌগোলিক এলাকা পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।